সুবহানাল্লাযী ইয়াসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি আপনাকে মসজিদুল হারাম থেকে সেই বাইতুল মুকদ্দাস পর্যন্ত ভ্রমণ করিয়েছি। আল্লাহর নবী যখন সেই বাইতুল মুকদ্দাসের মধ্যে চলে গেলেন, সেখানের মধ্যে আল্লাহর নবী লক্ষ্য করে দেখতে পেলেন গভীর রজনীতে সেই বাইতুল মুকদ্দাস, সেই মসজিদ মুসল্লির দ্বারা ভরপুর হয়ে আছে। এইবার আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, ও জিব্রাইল, এই গভীর রজনীতে বাইতুল মুকদ্দাসের মধ্যে এত মুসল্লিরা কেন বসে আছে? এইবার সমস্ত ব্যক্তিরা, এইবার জিব্রাইল বললেন, নবী গো, যেই সমস্ত মুসল্লিদেরকে আপনি দেখতে পেয়েছেন তারা সবাই আপনি নবীর পিছনে নামাজ পড়ার জন্য সবাই সেখানে বসে আছে। জুড়ে বলি সুবহানাল্লাহ। এইবার আল্লাহর নবী নামাজের সময় হয়ে গেলে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীর হাত ধরে সেই নামাজের মুসল্লায় দাঁড় করিয়ে দিলেন। এবার একটা পর্যায়ে আমার নবীর নেতৃত্বে সেই দিনের নামাজটা সম্পন্ন হয়ে গেল। নামাজের শেষে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার পিছনে কারা নামাজ পড়েছেন আপনি কি জানেন? আল্লাহর নবী বললেন, আমি জানি না। এইবার জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে দিলেন, আপনার পিছনে যারা নামাজ পড়েছে তারা দুনিয়ার সাধারণ কোনো মানুষ নয়, বরং তারা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত পয়গাম্বরগণ। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে লইয়া হযরতে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবীরা ছিল, সমস্ত নবীরা আপনি নবীর পিছনে নামাজ পড়েছে। সুবহানাল্লাহ। এইবার আল্লাহর নবীকে লইয়া জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সেখানে রইলেন, এই নামাজের পরে সমস্ত নবীরা যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে লইয়া ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত পয়গম্বররা বক্তব্য দেওয়া শুরু করে দিল। আদম নবী থেকে সবাই যখন বক্তব্য দিলেন, এবার আমার নবীর বক্তব্য দেওয়ার পালা যখন চলে আসলো, আমার নবীর সেই বক্তব্য শুনে সমস্ত নবীরা বলতে লাগলো, মুহাম্মদ এত সুন্দর বক্তব্য দিয়েছে, এত চমৎকার বক্তব্য দিয়েছে। মুহাম্মদের এই চমৎকার সুন্দর বক্তব্যই প্রমাণ করে তিনি যে সকল নবীর সেরা নবী, তিনি যে সকল নবীর শ্রেষ্ঠ নবী হওয়ার যোগ্যতা রাখে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররাম ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম। ফাসুবহানাল্লাযী লা ইহসা ইমতিনানুহু বিল্লিসানি ওয়ালা বিলকলম। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ومولانا محمدا عبد الله ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله
فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شهادة الشريف صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم زیارت مدینہ کی دل میں ہے تمنا نہیں ہے میرے پاس کوئی سفر سمانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله জামিয়া রশিদিয়া মুরাকুরি মাদ্রাসার আজকের এই বাৎসরিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব প্রিয় উস্তাজুল উলামা আলহাজ আব্দুল হাই সাহেব দামাত বারকাতুহুম মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আজম ছাত্র ভাইয়েরা পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিতা মা ও বোনেরা সর্বাগ্রে রব্বে কারীমের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি যে মহান মালিক আমাদেরকে দুনিয়ার বিভিন্ন জামানা থেকে মুক্ত করে জান্নাতি পরিবেশে আসার বসার তৌফিক দিয়েছেন সেই জন্যে দিল খুলে জবান খুলে হৃদয়ের অনুভূতি উজাড় করে ইমানের তেজে তেজিয়ান হয়ে সবাই বলি আলহামদুলিল্লাহ। এটাই নিয়ে আপনাদের ইমানের তেজ, ইমানের তেজ দিয়ে বলেন আবারও ইমানের তেজে তেজিয়ান হয়ে আকাশ বাতাস মুখরিত করে জুড়ে সুরে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত সুধী, আলোচনা লম্বা করার কোনো সুযোগ নেই, সেই জন্য ভূমিকা ছাড়াই সরাসরি আলোচনায় প্রবেশ করছি। এখানের মধ্যে আমরা যারা বসেছি এই কোরআন হাদিসের মাহফিল জান্নাতের বাগান, যতক্ষণ পর্যন্ত এখানের মধ্যে আমরা বসে থাকবো মনোযোগ দিয়ে আলোচনা শ্রবণ করব, ততক্ষণ পর্যন্ত আসমান থেকে নাজালাত আলাইহিমুস সাকিনা রহমত নাজিল হতেই থাকবে। জুড়ে বলি সুবহানাল্লাহ। এই জন্য আলোচনা শুরু করার প্রারম্ভে তোমাদের কাছ থেকে আমি একটা জিনিস জানতে চাইব। আলোচনা যখন চলবে মনোযোগ দিয়ে আলোচনা শ্রবণ করতে হবে। যখন টিকবে টিক সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যা যা বলার সবাই উচ্চ আওয়াজে বলতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? তো সম্মানিত সুধী, সরাসরি ভূমিকা ছাড়াই আলোচনায় প্রবেশ করছি। এই দুনিয়ার জমিনে আমাদের রাসূল
আমাদের সকলের প্রিয় মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই গোটা জগৎবাসীর জন্য আল্লাহ তাআলা রহমত স্বরূপ হিসেবে প্রেরণ করেছেন। আল্লাহ নিজেই বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। অর্থাৎ তিনি শুধু আরবের নবী নন, তিনি শুধু মুসলমানদের নবী নন, তিনি গোটা জগৎবাসীর জন্য রহমত স্বরূপ। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নবীদের থেকে নিয়ে এই পর্যন্ত যত মানব আল্লাহ তাআলা এই দুনিয়াতে সৃষ্টি করেছেন এবং করবেন, সকলের মধ্যে আমার রাসূল আল্লাহ তাআলার নিকট সবচাইতে বেশি প্রিয়। আল্লাহ নিজেই বলেন, আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রুসুলাও ওয়া মিনান নাস, যে আমি ফেরেশতা এবং মানুষের মধ্য থেকে কিছুজনকে রাসূল হিসেবে বেছে নিয়েছি। আর সেই বাছাই করা বান্দাদের মধ্যেই হচ্ছে সবচেয়ে মহান ব্যক্তি হচ্ছে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি তিনার সবচাইতে বেশি প্রিয়, এবং আল্লাহ তাআলা রাসূলকে এমন সুন্দর চরিত্র দান করেছিলেন, এমন ব্যক্তি ছিলেন যেই চরিত্র আর কোনো নবীকে আল্লাহ তাআলা দেন নাই। একমাত্র আমাদের নবীকে আল্লাহ তাআলা এই মহান চরিত্র দান করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার। আমাদের রাসূলকে আল্লাহ মহান চরিত্র দান করেছেন। এই মহান চরিত্র এমন চরিত্র ছিল, চরিত্র হচ্ছে তিন প্রকার। জোরে বলেন, কয় প্রকার? তিন প্রকার। এক নম্বর হচ্ছে খুলুকে হাসান, দুই নম্বর খুলুকে আহসান, তিন নম্বর খুলুকে আজিম। খুলুকে আহসান হচ্ছে, হাসান হচ্ছে আপনাকে কেউ গালি দিয়েছে, আপনিও পক্ষান্তরে তাকে একটা গালি দিয়ে দিলেন, সেটা হচ্ছে ভালো চরিত্র। দুই নম্বর হচ্ছে খুলুকে আহসান, কেউ আপনাকে গালি দিয়েছে, আপনি সেই ব্যক্তিটাকে মাফ করে দিলেন, এটা হচ্ছে খুলুকে আহসান। তিন নাম্বার হচ্ছে খুলুকে আজিম, যে আপনাকে কেউ গালি দিয়েছে কিন্তু আপনি তাকে গালি দেন নাই, বরঞ্চ তার সাথে এত সুন্দর আচরণ করেছেন। আপনার এই সুন্দর আচরণের কারণে সেই ব্যক্তির অসৎ চরিত্রটা পরিবর্তন হয়ে গেল, আর এটাকেই বলা হয় মহান চরিত্র। আর সেই মহান চরিত্র ছিল একমাত্র আমাদের নবীজির। জোরে বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা আমাদের রাসূলকে আরো বিশেষ কিছু মর্যাদা দিয়েছেন, বিশেষ কিছু শান দিয়েছেন, যেইগুলো আর কোনো নবীকে আল্লাহ তাআলা দেন নাই। আমাদের নবীকে আল্লাহ তাআলা সকল নবীর শ্রেষ্ঠ বানিয়েছেন, বিশেষ কিছু মর্যাদা দিয়েছেন, যেই মর্যাদাগুলো আর কোনো নবীকে আল্লাহ দেন নাই। এর মধ্যে উল্লেখযোগ্য একটা হচ্ছে, আল্লাহ তাআলা আমাদের নবীকে সরাসরি আমাদের নবী আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করতে পেরেছেন, কথাবার্তা বলে পেরেছেন। বলেন না সুবহানাল্লাহ। যেটা আর কোনো নবীর পক্ষে কিন্তু সম্ভব হয়নি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সেই তুর পাহাড়ে আল্লাহ তাআলার সাথে কথা বলেছেন, সেখানের মধ্যে কিন্তু ৭০,০০০ সেই নূরের পর্দা ছিল। কিন্তু আমাদের নবী যখন আল্লাহ তাআলার সাথে কথা বলেন, আল্লাহ তাআলার সাথে যখন সাক্ষাৎ করেছিলেন, সেই সাক্ষাতের মধ্যে, সেই কথা বলার মধ্যে কোনো ধরনের পর্দা ছিল না। তাহলে আমাদের রাসূল যে আল্লাহ তাআলার সাথে কথা বলেছেন, সেখানে কোনো পর্দা ছিল? কোনো পর্দা ছিল না, সরাসরি কথা বলেছেন। এটা আলাদা আমার নবীর একটা শান, নবীর একটা মর্যাদা। রাসূল যখন খুবই কষ্টের মধ্যে দিন রাত পার করতেছিলেন, খুবই ভারাক্রান্ত হৃদয় নিয়ে তিনি সময় কাটাচ্ছিলেন, কিন্তু আল্লাহ তাআলা আসমান থেকে আমার নবীকে এই দৃশ্য দেখে আল্লাহ তাআলা সহ্য করতে না পেরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন, যান আমার বন্ধুর কাছে যান, গিয়ে আমার পক্ষ থেকে বলবেন যে আমি আল্লাহ তাআলা আমার বন্ধুকে আমন্ত্রণ জানিয়েছি, আমি আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করার জন্য, আমি আল্লাহ তাআলা সরাসরি আমার বন্ধুর সাথে কথা বলতে চাই। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনের মধ্যে যখন চলে আসলেন, আল্লাহর নবী তখন সেই উম্মে হানির ঘরের মধ্যে তিনি ঘুমন্ত ছিলেন। জিবরাইল আয়েশা যখন ডাক দিলেন, তখন আল্লাহর নবী জিবরাইলের ডাকে সাড়া দিয়ে, আমি সংক্ষেপে বলে দিচ্ছি,
কারণ সময় খুবই কম, শুধু টাচ দিয়ে যাচ্ছি, আপনারা খুব খেয়াল করে শুনবেন। তো আল্লাহর নবী জিব্রাইলের সাথে তখন তিনি চলে গেলেন। সেখানের মধ্যে বের হওয়ার পরে সেই বুরাক নামক বাহন করে আল্লাহর নবী সেখান থেকে চলে গেলেন সোজা বাইতুল মুকাদ্দাসের মধ্যে। এর মধ্যখানে বিভিন্ন জায়গায় তাদের অবস্থান হয়েছে, কিন্তু সেখান থেকে সরাসরি বাইতুল মুকাদ্দাসে আমার নবীকে নিয়ে চলে গেলেন। আল্লাহ তাআলা বলেন, সুবহানাল্লাযী ইয়াসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি আপনাকে মসজিদুল হারাম থেকে সেই বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ভ্রমণ করিয়েছি। আল্লাহর নবী যখন সেই বাইতুল মুকাদ্দাসের মধ্যে চলে গেলেন, সেখানের মধ্যে আল্লাহর নবী লক্ষ্য করে দেখতে পেলেন গভীর রজনীতে সেই বাইতুল মুকাদ্দাস, সেই মসজিদ মুসল্লির দ্বারা ভরপুর হয়ে আছে। এইবার আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, ও জিব্রাইল, এই গভীর রজনীতে বাইতুল মুকাদ্দাসের মধ্যে এত মুসল্লিরা কেন বসে আছে? এইবার সমস্ত ব্যক্তিরা, এইবার জিব্রাইল বললেন, নবী গো, যেই সমস্ত মুসল্লিদেরকে আপনি দেখতে পেয়েছেন তারা সবাই আপনি নবীর পিছনে নামাজ পড়ার জন্য সবাই সেখানে বসে আছে। জুড়ে বলি সুবহানাল্লাহ। এইবার আল্লাহর নবী নামাজের সময় হয়ে গেলে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীর হাত ধরে সেই নামাজের মুসল্লায় দাঁড় করিয়ে দিলেন। এবার একটা পর্যায়ে আমার নবীর নেতৃত্বে সেই দিনের নামাজটা সম্পন্ন হয়ে গেল। নামাজের শেষে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার পিছনে কারা নামাজ পড়েছেন আপনি কি জানেন? আল্লাহর নবী বললেন, আমি জানি না। এইবার জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে দিলেন, আপনার পেছনে যারা নামাজ পড়েছে তারা দুনিয়ার সাধারণ কোনো মানুষ নয়, বরঞ্চ তারা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত পয়গাম্বরগণ। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে লইয়া হযরতে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবীরা ছিল, সমস্ত নবীরা আপনি নবীর পিছনে নামাজ পড়েছে। সুবহান। এইবার আল্লাহর নবীকে লইয়া জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সেখানে রইলেন, এই নামাজের পরে সমস্ত নবীরা যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে লইয়া ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত পয়গম্বররা বক্তব্য দেওয়া শুরু করে দিল। আদম নবী থেকে সবাই যখন বক্তব্য দিলেন, এবার আমার নবীর বক্তব্য দেওয়ার পালা যখন চলে আসলো, আমার নবীর সেই বক্তব্য শুনে সমস্ত নবীরা বলতে লাগলো, মুহাম্মদ এত সুন্দর বক্তব্য দিয়েছে, এত চমৎকার বক্তব্য দিয়েছে। মুহাম্মদের এই চমৎকার সুন্দর বক্তব্যই প্রমাণ করে তিনি যে সকল নবীর সেরা নবী, তিনি যে সকল নবীর শ্রেষ্ঠ নবী হওয়ার যোগ্যতা রাখে। সেই দিন সেখানের মধ্যে কার্যক্রম শেষ করে যখন আমার নবীকে লইয়া জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন সেই প্রথম আসমানের মধ্যে, প্রথম আসমানে যাওয়ার পরে সেখানের মধ্যে প্রথম আসমানের যেই দারোয়ান ফেরেশতা ছিল, তিনি বলতেছিলেন, ও জিব্রাইল, তুমি তো সকল ফেরেশতাদের মধ্যে শ্রেষ্ঠ ফেরেশতা, তোমার তো ভিতরে প্রবেশ করার অনুমতি আছে, কিন্তু তোমার সাথে যেই নবীকে নিয়ে এসেছেন, যাকে নিয়ে এসেছেন, তার কি পারমিশন আছে, তার কি অনুমতি আছে? এইবার জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমার সাথে করে আমি যাকে নিয়ে এসি তিনি কিন্তু স্বেচ্ছায় কিন্তু আসেন নাই, বরঞ্চ আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে স্পেশাল দাওয়াত দিয়ে তিনি নিয়ে এসেছেন। আর ওনার পরিচয় হলো উনি রহমাতুল লিল আলামিন। সুবহান। এইবার সাথে সাথে দরজা যখন খুলে দিলেন, আল্লাহর নবী সেখানের মধ্যে প্রবেশ করার পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে প্রথম সাক্ষাৎ হয়ে গেল। সেখানের মধ্যে সালাম হলো, কথা বিনিময় হলো। দ্বিতীয় আসমানের মধ্যে যখন আমার নবী চলে গেলেন, সেখানের মধ্যে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আমার নবীর সাক্ষাৎ হয়ে গেল, কথাবার্তা হলো। তৃতীয় আসমানে যাওয়ার পরে সেখানের মধ্যে আল্লাহর নবীর হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস
সালামের সাথে সাক্ষাৎ হলো, কথা বিনিময় হলো। চতুর্থ আসমানে যখন চলে গেলেন, সেখানের মধ্যে হযরতে শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়ে গেল। পঞ্চম আসমানের মধ্যে যখন আমার নবী চলে গেলেন, সেখানের মধ্যে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে নবীর সাক্ষাৎ হলো। সেখানের মধ্যে সালাম হলো, কথা বিনিময় হলো। সেই ষষ্ঠ আসমানের মধ্যে যখন আল্লাহর নবী চলে গেলেন, সেখানের মধ্যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আমার নবীর সাক্ষাৎ হলো, কথা বিনিময় হলো। তারপরে চলে গেলেন সেই সপ্তম আসমানের মধ্যে, আমার নবীর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হলো, সেখানেও সালাম হলো, কথা বিনিময় হলো। এরপরে আল্লাহর নবীকে লইয়া জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই সিদরাতুল মুনতাহার মধ্যে যখন চলে গেলেন, সিদরাতুল মুনতাহার মধ্যে যাইয়া জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সামনে যাওয়ার আর কোনো ক্ষমতা নাই, কারণ আমি জিবরাইল যদি সামনে যদি একটা কদম পেলি, তাহলে আল্লাহ রব্বুল আলামিনের সেই নূরের তাজাল্লিতে আমি জিবরাইলের শাশ্বত সেই নূরের পাকা জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। জুড়ে বলি সুবহানাল্লাহ। এইবার আল্লাহর নবী সেখান থেকে একা একা যখন রওনা হয়ে গেলেন, সেখানের মধ্যে রফরফ নামক সেই বাহনের মধ্যে করে তিনি চলে গেলেন। আল্লাহ তাআলা বলেন, মুত্তাকিইনা আলা রফরফিন খুদরিন ওয়া আবকারিন হিসান। আমার নবী সেখানের মধ্যে সেই রফরফ নামক বাহনের মধ্যে করে আল্লাহর নবী চলে গেলেন সেই আরশে আজিমের মধ্যে। আরশে আজিমের মধ্যে যাইয়া আমার নবীর স্বয়ং আল্লাহ রব্বুল আলামিনের সাথে আমার নবীর সাক্ষাৎ হয়ে যায়, কথাবার্তা হয়ে যায়। সুবহান। এইবার একটা পর্যায়ে আল্লাহর নবী বলতেছিলেন, মালিক, আপনার দরবারে আমি এসেছি, খালি হাতে আসি নাই, আপনার দরবারে আমি হাদিয়া নিয়ে এসেছি। কিন্তু এবার নবী চিন্তার মধ্যে পড়ে গেলেন, টেনশনের মধ্যে পড়ে গেলেন, আল্লাহ তাআলার জন্য কি আমি হাদিয়া দিব? যেই মালিক হচ্ছে গোটা পৃথিবীর মালিক, সেই মালিককে আমি কি হাদিয়া দেব? এইবার আল্লাহর নবীর সাথে সাথে সেজদায় পড়ে গেলেন। সেজদায় পড়ে আমার নবী তখন বলতেছিলেন, আল্লাহর নবী বললেন, মালিক, আমি আপনার দরবারে এসেছি, খালি হাতে আসি নাই। আল্লাহর নবী যখন সেজদার মধ্যে পড়ে গেলেন, তখন সেই জবান থেকে বের হয়ে গেল, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। সুবহানাল্লাহ। এইবার আল্লাহর নবী বলতে লাগলেন, সমস্ত প্রশংসা, সমস্ত পবিত্রতা আমার জীবদ্দশায় আমি নবী হাতের দ্বারা, পায়ের দ্বারা, জবানের দ্বারা আমি নবী যত গোলামি করলাম, আমি নবী যত ইবাদত বন্দি করলাম, সমস্ত ইবাদতগুলি আমি নবীর পক্ষ থেকে আপনি মালিকের জন্য হাদিয়া। সুবহানাল্লাহ। এইবার আল্লাহর নবীর পক্ষ থেকে আমার আল্লাহ রব্বুল আলামিন এই হাদিয়া পেয়ে আল্লাহ তাআলা ভীষণ খুশি। আল্লাহ তাআলা খুশি হইয়া তখন আমার নবীকে বলতে লাগলেন, আমার নবীকে তখন আল্লাহ রব্বুল আলামিন বললেন, আমার আল্লাহ খুশি হইয়া সাথে সাথে বলে দিলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রব্বুল আলামিন বললেন, বন্ধু, আপনি আমার জন্য হাদিয়া নিয়ে এসেছেন, এবার আপনার জন্য আমি হাদিয়া দিয়ে দিলাম। আপনার উপর শান্তি বর্ষিত হোক, আপনার উপর রহমত বর্ষিত হোক, আপনার উপর সেই বরকত নাজিল হোক। আল্লাহর নবী লক্ষ্য করে দেখলেন এই হাদিয়া শুধু নবীর দিকে সম্বোধন করতেছেন, এই জন্য আল্লাহর নবী এটা সহজভাবে গ্রহণ করেন নাই। সাথে সাথে আমার নবী ও উম্মতের প্রতি দরদি হইয়া, উম্মতের প্রতি বেকুল হয়ে উঠলেন। আমার নবীর সাথে সাথে বলে দিলেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন।
আমার নবী সেই দিন সাথে সাথে বলে দিলেন, এই হাদিয়া শুধু আমি নবী একা গ্রহণ করব না, বরঞ্চ এই হাদিয়াটা আমি গ্রহণ করলাম এবং দুনিয়ার জমিনে আমার যেই উম্মতেরা আছে, আমার সেই উম্মতের মধ্যেও আমি আল্লাহর পক্ষ থেকে সেই হাদিয়া, সালাম, শান্তি, রহমত, বরকত সব কিছু আমি আমার উম্মতের জন্য বন্টন করে দিলাম। জুড়ে বলি সুবহান। আয়না আমার নবীর উম্মতের প্রতি কত মায়া, যেই নবী হাসরের ময়দানে গিয়ে উম্মতকে বলে নাই, সেই নবী জান্নাতের মধ্যে গিয়ে উম্মতকে বলে নাই, আর সে আজিমে যাইয়া যেমন নবী উম্মতকে বলে নাই, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানও কিন্তু নবী উম্মতদেরকে বলবেন না। আমার নবী যখন এই দুনিয়ার জমিন ছেড়ে বিদায় হয়ে যাবে, ওই সময় আল্লাহর নবীর সামনে সেই আজরাইল উপস্থিত, আজরাইলের সামনেও কিন্তু আমার নবী উম্মতের কথা বলে নাই। সুবহানাল্লাহ। এইবার একটা পর্যায়ে যখন আল্লাহর নবী সেখানের মধ্যে আল্লাহ তাআলার সাথে কথাবার্তা বললেন, আল্লাহ তাআলার সাথে নবী কথোপকথন হলো। এইবার আল্লাহ তাআলা বললেন, বন্ধু, দুনিয়ার জমিন আপনি জান্নাত জাহান্নামের বয়ান করেন, দুনিয়ার জমিন আপনি জান্নাত জাহান্নামের বয়ান করেন, কিন্তু সেই জান্নাত জাহান্নাম কিন্তু দুই চোখে আপনি দেখেন নাই। তাহলে এবার আসুন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে স্বয়ং সেই জান্নাত জাহান্নাম ভ্রমণ করে আমি আপনাকে দেখাতে চাই। এটা কিন্তু আমার নবীর বিশেষ একটা শান, নবীর বিশেষ একটা মর্যাদা। কারণ হলো আদম আলাইহিস সালাম থেকে ওয়াসালাম লইয়া ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবীরা আছে, সমস্ত নবীরা কিন্তু এক আল্লাহর কালিমার দাওয়াত কিন্তু জমিনের মধ্যে দিয়েছে। সবাই কিন্তু জান্নাত জাহান্নামের বয়ান করেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য নবীদেরকে বলেন নাই যে আপনারা জান্নাত জাহান্নামটা ভ্রমণ করে দেখে যান। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন শুধু আমাদের নবীকেই বললেন, বন্ধু আপনি আসেন জান্নাত জাহান্নামটা একটু ভ্রমণ করে দেখেন। এইভাবে জান্নাত জাহান্নাম ভ্রমণ যখন শেষ হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলাকে সম্বোধন করে আমার নবী বলতেছিলেন, মালিক এবার তো আমি চলেই যাব, কিন্তু মনের মধ্যে একটা কষ্ট রয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বন্ধু আপনি আমার বাড়িতে মেহমান হয়ে এসেছেন, কিন্তু আপনার এই কষ্ট নিয়ে আমি দুনিয়ার জমিনে আপনাকে যাইতে দেব না, খুশি করেই কিন্তু আমি আপনাকে দুনিয়াতে পাঠাবো। এইবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আপনি কি চান, কি আপনার চাওয়া পাওয়া আছে? এইবার আল্লাহর নবী বললেন, যতক্ষণ না পর্যন্ত সেই উম্মতের জন্য জান্নাতের ফয়সালা হবে আমি নবী খুশি হব না, যতক্ষণ না পর্যন্ত আমার একটা উম্মতের ক্ষেত্রে আমি নবী শুনবো, আমার একটা উম্মত যদি জাহান্নামে যায় আমি নবী কিন্তু খুশি হব না। জোরে বলি সুবহানাল্লাহ। এইবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বন্ধু তাহলে আমি আবার আপনাকে দুইটা প্রস্তাব দিচ্ছি, যেই প্রস্তাবনা আপনার কাছে পছন্দ হয় আপনি সেটা কবুল করবেন, গ্রহণ করবেন। আল্লাহর নবী তখন বলতে লাগলেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বন্ধু এক নম্বর প্রস্তাবনা হচ্ছে আমি আপনার অর্ধেক উম্মতকে জান্নাত দেব, অর্ধেক উম্মতদেরকে জাহান্নামে দেব। দুই নম্বর প্রস্তাবনা হচ্ছে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার নেককার উম্মতদেরকে জান্নাতে দেব আর বদকার উম্মতদেরকে জাহান্নামে দেব। তবে সেই কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আপনাকে বিশেষ একটা পাওয়ার দিতে চাই, বিশেষ একটা ক্ষমতা দিতে চাই। সেটা হচ্ছে সেই কিয়ামতের ময়দানে আপনার জাহান্নামী উম্মতদের ক্ষেত্রে আপনি সুপারিশ করে তাদেরকে আপনি নবী জান্নাতে নিতে পারবেন। সুবহানাল্লাহ। এইবার আমার নবী খুশি হলেন। তারপরে বললেন, মালিক মনের মধ্যে কিছু কষ্ট রয়ে গেছে, মনের মধ্যে কিছু বেদনা রয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বন্ধু আপনার কোনো কষ্ট নেই, আমি আপনাকে জান্নাতে, আমি দুনিয়ার জমিন আমি আপনাকে পাঠাইতে চাই না। কি সেই আপনার কষ্ট আমাকে বলেন। আল্লাহর নবী তখন আমার আল্লাহ রাব্বুল আলামিনকে বলতে লাগলেন, আমি সাত আসমান টপকাইয়া সিদরাতুল মুনতাহা টপকাইয়া আপনি আমাকে নিয়ে এসেছেন, আমি আল্লাহ আপনার সাথে আমি সরাসরি কথা বলতে পেরেছি, আমি নবীর আপনার সাথে মেরাজ হয়েছে, কিন্তু দুনিয়ার জমিনে আমার যে উম্মতেরা আছে তাদের তো আর মেরাজ হলো না, তারা তো
আপনি আল্লাহ তাআলার সাথে কথাবার্তা বলতে পারলো না। এইবার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে বললেন, বন্ধু চিন্তার কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আপনার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়ে দিলাম। এইবার আমার নবী খুশি হইয়া যখন তিনি দুনিয়ার জমিনে চলে আসবেন, মুসা নবীর সাথে যখন আমার নবীর সাক্ষাৎ হয়ে গেল, মুসা নবী বললেন, বন্ধুর কাছে তো আপনি গিয়েছিলেন, সেই বন্ধু আপনাকে কি হাদিয়া দিয়েছে? এইবার সেই আল্লাহর নবী তখন বলতে লাগলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রতি খুশি হইয়া আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়ে দিয়েছেন। মুসা নবী বললেন, হাই হাই, আপনি কি বলছেন? দুনিয়ার জমিনে আমার সেই বনি ইসরাঈলরা এত লম্বা হায়াত পাওয়ার পরও তারা কিন্তু নামাজ পড়তে পারে নাই, আপনার ইবাদত বন্দি কিন্তু সঠিকভাবে করতে পারে নাই। আর আপনার সেই উম্মতেরা সীমিত হায়াত পাবে, এই সীমিত হায়াত লইয়া তারা কিভাবে তারা এই দুনিয়ার জমিনে নামাজ পড়বে, কিভাবে দুনিয়ার জমিনে আপনার গোলামি করবে? এইভাবে আল্লাহর নবী যখন বলে দিলেন, মুসা নবী তখন সাথে সাথে চলে গেলেন আল্লাহ তাআলার কাছে। আল্লাহর কাছে গিয়ে বললেন, মালিক আপনি নামাজটা কিছু কমিয়ে দিন। আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত কমিয়ে দিলেন। এইবার 45 ওয়াক্ত নিয়ে যখন মুসা নবীর কাছে আসলেন, আসার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বললেন, মালিক আরও কিছু নামাজ আপনি কমিয়ে দেন। এইবার আল্লাহ রাব্বুল আলামিন 10 ওয়াক্ত কমিয়ে দিলেন। মুসা নবীর কাছে যখন আসলেন বললেন, কত ওয়াক্ত আল্লাহ কমিয়েছে? বলে 10 ওয়াক্ত কমিয়েছে, 40 ওয়াক্ত এখন বাকি আছে। আল্লাহর নবী সেই মুসা পয়গম্বর বললেন, না হবে না, এটাও কিন্তু আপনার উম্মতের পক্ষে সম্ভব হবে না, আপনি আবার যান আরো কমিয়ে নিয়ে আসেন। এইবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন আমার নবী বারবার যখন আসা যাওয়া করতে লাগলেন, আসা যাওয়া করতে করতে এইবার 9 বার আসা যাওয়া করলেন। 9 বারে আল্লাহ রাব্বুল আলামিন 45 ওয়াক্ত নামাজ কমিয়ে দিলেন। এই 45 ওয়াক্ত নামাজ কমিয়ে দেওয়ার পরে মুসা নবীর সাথে যখন সাক্ষাৎ হলো, সেই মুসা নবী তখন বলতে লাগলেন, আল্লাহ তাআলা কত ওয়াক্ত নামাজ কমিয়েছে? বলে 45 ওয়াক্ত, বাকি আছে 5 ওয়াক্ত নামাজ। মুসা নবী বললেন, তাহলে আবার যেন আরো কমিয়ে নিয়ে আসেন। কিন্তু এইবার আমার নবী বলতে লাগলেন, বারবার আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন আমি গেলাম, আমার আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু কমিয়ে দিয়েছে। এইবার যাওয়াতে কিন্তু আমার ভীষণ লজ্জা বোধ করছে, আমি আর কিন্তু যাইতে পারবো না। এইবার আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর নবী যখন সেই 5 ওয়াক্ত নামাজ দিয়ে দুনিয়াতে চলে আসবেন, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে গায়বী আওয়াজ দিয়ে জানিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বন্ধু আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার ডিউটি কিন্তু কমিয়ে দিয়েছি, বেতন কিন্তু কমাই নাই। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আপনার উম্মতেরা যখন দুনিয়ার জমিনে 5 ওয়াক্ত নামাজ পড়বে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার সেই উম্মতদেরকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দেব। জুড়ে বলি সুবহানাল্লাহ। তো আল্লাহর নবী শেকারের মধ্যে গেলেন, আল্লাহ তাআলার সাথে সরাসরি কথা বললেন, আল্লাহ তাআলার সাথে সরাসরি সাক্ষাৎ করলেন, যেইটা কিন্তু আর কোনো নবীর পক্ষে কিন্তু সম্ভব হয়নি। একমাত্র আমার নবীকে আল্লাহ তাআলা সেই বিশেষ শান, সেই বিশেষ মর্যাদা দিয়েছে। তো এই জন্য নবীর শান আমরা শুনবো, নবীর মর্যাদার কথা শুনবো, কিন্তু পাশাপাশি আমাদেরকে সেই রাসূলের আদর্শ গ্রহণ করতে হবে, রাসূলের সেই আদর্শ আমাদের মধ্যে বাস্তবায়ন করতে হবে। রাসূলুল্লাহর আদর্শই হচ্ছে মূল জিনিস। এই আদর্শ যদি আমরা শিখি এবং আমাদের সন্তানদেরকে যদি আমরা শিখাইতে পারি, তাহলে তারা মানুষের মতো মানুষ হবে, তারা আদর্শবান মানুষ হবে, তারা সুন্দর মানুষ হবে। এই জন্য এই আদর্শ শেখানো হয় একমাত্র এই মাদ্রাসাগুলোতে। এই মোরাকুল যে মাদ্রাসা আছে, সেখানের মধ্যেই কিন্তু রাসূলের কি শেখানো হয়? সবাই আওয়াজ দিয়ে বলেন, রাসূলের আদর্শ শেখানো হয়। সবাই বলেন না, কি শেখানো হয়? রাসূলের আদর্শ শেখানো হয়। আর রাসূলের আদর্শই ছিল সেই কানা খুলুকুল কোরআন, সেই কোরআনের শিক্ষাই ছিল আমার রাসূলের আদর্শ। এই জন্য সন্তানদেরকে কোরআনের শিক্ষা দিতে হবে। কোরআনের শিক্ষা যদি প্রাথমিক জ্ঞানটা আপনার সন্তানকে কোরআনের শিক্ষা দেন, তাহলে আপনার সন্তান যখন সে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, তারপরে সে আদর্শবান মানুষ হতে পারবে।
আর যদি একটা সন্তানকে আলেম বানাইতে পারেন, হাফেজে কোরআন বানাইতে পারেন, তাহলে আপনি মা, আপনি বাবা, দুনিয়ার জমিনে আপনি সফল হবেন, পরকালও আপনি সাকসেস হবেন। এই জন্য সন্তানদেরকে আদর্শবান বানাতে হবে। বিশ্বনবীর সেই ইনসাফ আদর্শ যদি আমরা গ্রহণ করি তাহলে আমাদের জীবন সুন্দর হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরীতে যেই পরিমাণ জাহিলিয়া ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে উত্তম চরিত্র এবং ইনসাফের মধ্য দিয়ে সুন্দর একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন। এই বাস্তব জীবনে যদি আমরা মুসলমান, আমরা যদি রাসূলুল্লাহর সেই ইনসাফ, রাসূলুল্লাহর সেই আদর্শ যদি গ্রহণ করি আমাদের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, তাহলে সকল জায়গা থেকে অন্যায়, অবিচার, জুলুম, অত্যাচার, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার সব কিছু দূর হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? সব কিছু দূর হয়ে যাবে। এই জন্য মুসলমান আমাদের কোরআনকে আমরা শুধু ব্যক্তিগত জীবনেই সীমাবদ্ধ করে ফেলছি, কিন্তু আমাদের কোরআন কিন্তু ব্যক্তিগত জীবনেই যদি সীমাবদ্ধ করে ফেলি, রাসূলুল্লাহর সেই আদর্শ যদি ব্যক্তিগত জীবনে আমরা সীমাবদ্ধ করে ফেলি, তাহলে সেটা রাসূলুল্লাহর ক্ষেত্রে কিন্তু কোরআনের একটা সঠিক সমান মর্যাদা, সম্মান কিন্তু হয় না। কারণ আমাদের এই কোরআন হচ্ছে এমন কোরআনের শিক্ষা যেই কোরআনের মাধ্যমে গোটা পৃথিবী কিন্তু শাসন করা যায়। এই জন্য মুসলমান আমাদেরকে নতুন দিনের আরেকটা স্বপ্ন দেখা শুরু করতে হবে। এই 54 বছর ধরে তো আমরা সেই গণতন্ত্রের তন্ত্রমন্ত্রের শাসন ব্যবস্থা আমরা দেখেছি, কিন্তু এই দেশের মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। এই জন্য এবার আমরা ইসলামের বাংলাদেশ দেখতে চাই, সেই কোরআন ও সুন্নাহর বাংলাদেশ আমরা দেখতে চাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা কোরআনের শাসন দেখতে যাই। সবাই মনোযোগ দিয়ে আলোচনা শ্রবণ করেন, ঠিক আছে? যেখানে ঠিক বেঠিক বলতে হয় আপনারা আওয়াজ দিয়ে বলবেন। এই জন্য 54 বছর ধরে আমরা দেখেছি এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি। আর আমাদের দেশের মধ্যে সেই কোরআন দিয়ে শাসন ব্যবস্থা না হওয়ার কারণে আজকে দেশের কোনো জায়গায় ইনসাফ নাই, আজকে দেশের কোনো জায়গায় নেই বিচার নাই। যেখানের মধ্যে যাবেন সেখানের মধ্যে দুর্নীতি। আর এটা ইনসাফের বিচার হবেও না যতক্ষণ না পর্যন্ত সেই কোরআনের শাসন ব্যবস্থা হয়। আর আজকে আমাদের সেই বিচার ব্যবস্থা হচ্ছে ব্রিটিশ প্রবর্তিত বিচার যে ব্যবস্থা আছে সেই নিয়মে পরিচালিত হচ্ছে। এই যে গত রমজান মাসে আসিয়া নামের একটা মেয়েকে ধর্ষণ করা হয়েছে, গত কিছুদিন আগে সেই সোহাগ নামের গাজীপুরে সোহাগ নামের একটা ছেলেকে যে পাথর মেরে হত্যা করা হয়েছে, এই বিষয়টা সারা দেশ কিন্তু তোলপাড় ছিল। সকল দায়িত্বশীল ব্যক্তিরা তারা বিবৃতি দিয়েছে, আসামিকে গ্রেফতার করা হয়েছে, কিন্তু সেই আসামির বিচার কিন্তু এখনো পর্যন্ত হয় নাই। এর কারণ কি? এই যে ব্রিটিশ প্রবর্তিত বিচার ব্যবস্থা আর ইসলামী বিচার ব্যবস্থার নিয়মটা দেখেন, পার্থক্য দেখেন। এটা বলে আমি আমার আলোচনা শেষ করে দিচ্ছি। ব্রিটিশ প্রবর্তিত সেই বিচার ব্যবস্থার নিয়ম হচ্ছে আপনার চোখের সামনেও যদি কাউকে হত্যা করা হয় তাহলে তাদের নিয়ম হচ্ছে আপনি থানায় মামলা করেন, তারপরে সেখানের মধ্যে আসামিকে গ্রেফতার করা হবে। কিন্তু সেটার বিচার করতে গিয়ে 10 বছর লাগতে পারে, 20 বছর লাগতে পারে, 30 বছরও লাগতে পারে। এই যে 1972 সালে অনেকে গ্রেফতার হয়েছে, আজও কিন্তু তাদের রায় হয়নি। সেই 90 দশকে তাদেরকে গ্রেফতার করা হয়েছে, আজও পর্যন্ত তাদের রায় হয়নি। আর আপনি যদি থানায় মামলা করতে যান সেখানের মধ্যে দেখবেন টাকা লাগবে, টাকা ছাড়া আপনার বিচার হবে না। আবার যদি আপনি উকিলের কাছে বিচারের জন্য যান সেখানের মধ্যে দেখবেন টাকা লাগবে, টাকা ছাড়া বিচার হবে না। একটা পর্যায়ে টাকা ডালতে রাখলে সেই বিচার যখন পাই না, সেই ভুক্তভোগীরা মনে করে যে টাকাও হারাইলাম, বাইকও হারাইলাম, সঠিক বিচারও পাইলাম না, ধুর আমার সেই বিচার আর লাগবেই না। তখন সেই বিচার ব্যবস্থা থেকে তারা মুখ ফিরে নিয়ে আসে। কিন্তু আল্লাহর কোরআন কি বলে দেখেন, ইসলাম কি বলে দেখেন। আপনি মাগরিবের সময় অন্যায় করেছেন, এশারের সময় যদি সেই অপরাধী যদি প্রমাণিত হয়ে যায় তাহলে আর কোনো আপিল টাবিল চলবে না। আল্লাহর কোরআন বলে আন্নান নাফসা বিন নাফসি ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফি ওয়াল উযুনা বিল উযুনি ওয়াস সিন্না বিস সিন্নি ওয়াল জুরুহা কিসাস। আল্লাহর কোরআন বলে মাগরিবের সময় অন্যায় করলে, এশারের সময় যদি সেই অপরাধী প্রমাণিত হয়ে যায় তাহলে যেইভাবে হত্যা করেছে, যেইভাবে খুন করেছে, তোমরা তাকে সেই প্রকাশ্যে ভাবে তোমরা তাকে হত্যা করে ফেলো। কথা বলেন ঠিক কিনা?
এই রকম একটা দর্শকের বিচার যদি বাংলাদেশের জাতীয় সোহরাওয়ার্দী উদ্যানে যদি এই প্রকাশ্যে যদি একটা দর্শককে গলা পর্যন্ত মাটি খনন করে যদি বিচার করা হতো, আর একটা হত্যাকারীকে যদি এইভাবে প্রকাশ্যে বিচার করা হতো, তাহলে এই বাংলার জমিনে দ্বিতীয়বার কোনো পাপের বেটা ছিল না, এই বাংলার জমিনে দ্বিতীয়বার মানুষকে হত্যা করবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান আমাদেরকে নতুন দিনের স্বপ্ন দেখা শুরু করতে হবে। আল্লাহর এই জমিনে এমন একজন শাসক কায়েম করতে হবে, আল্লাহর এই জমিনে এমন একজন শাসক প্রতিষ্ঠা করতে হবে, যেই শাসক পশ্চিমা বিশ্বের দালালি বাদ দিয়ে, যেই শাসক ভারতের গোলামি বাদ দিয়ে, যেই শাসক আমেরিকার গোলামি বাদ দিয়ে আল্লাহর এই জমিনে আল্লাহর নবীর ইনসাফ, বিশ্ব নবীর আদর্শ প্রতিষ্ঠা করবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান রাসূলের আদর্শ আমাদের জীবনে গ্রহণ করতে হবে। রাসূলের আদর্শের মধ্যে রয়েছে আমাদের জীবনের কল্যাণ এবং পরকালের সেই মুক্তি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রাসূলুল্লাহর সেই আদর্শ অনুযায়ী যেন আমাদের জীবন গঠন করতে পারি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন বলি আমিন।